ভারতীয় সংবিধানে আর্টিকেল 352 থেকে শুরু করে 360 পর্যন্ত জরুরি ব্যবস্থার কথা বলা হয়েছে। এইখানে 352তে জাতীয় জরুরি ব্যবস্থা, 356তে রাজ্যভিত্তিক জরুরি ব্যবস্থা এবং 360-এ অর্থনৈতিক জরুরি ব্যবস্থার কথা বলা হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে আর্টিকেল 352 বা জাতীয় জরুরি ব্যবস্থা নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাক্টক্লিক এডুকেশন। জাতীয় জরুরি ব্যবস্থা বা আর্টিকেল 352 জারি করা যায় এই তিনটে গ্রাউন্ডের উপরে। প্রথমটি হলো যুদ্ধ, দ্বিতীয়টি হলো বাইরের শত্রুর আক্রমণ এবং তৃতীয়টি হলো আভ্যন্তরীণ গোলযোগ। 44তম সংশোধনের মাধ্যমে এই আভ্যন্তরীণ গোলযোগ কথাটিকে পরিবর্তন করে সশস্ত্র বিদ্রোহ কথাটি যোগ করা হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে মোট 3বার জাতীয় জরুরি ব্যবস্থা জারি করা হয়েছিল। প্রথমবার হয়েছিল 1962 সালে, দ্বিতীয় জরুরি ব্যবস্থা হয়েছিল 1971 সালে এবং তৃতীয় জরুরি ব্যবস্থা জারি করা হয়েছিল 1975 সালে। প্রথম যে দুটি জরুরি ব্যবস্থা, যেটি 1962 সালে হয়েছিল এবং 1971 সালে জারি করা হয়েছিল, সেই দুটি হয়েছিল ওই প্রথম যে দুটি গ্রাউন্ড বললাম সেই দুটি গ্রাউন্ডের ওপরে, যুদ্ধ এবং বাইরের শত্রুর আক্রমণ। ভারতবর্ষ এবং চীনের যুদ্ধকালীন অবস্থায় 1962 সালে প্রথম জরুরি ব্যবস্থা জারি করার প্রয়োজন পড়ে। এর পরবর্তীকালে 1971 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের সময় দ্বিতীয় জরুরি ব্যবস্থা জারি করা হয় এবং এই দুটি জরুরি ব্যবস্থা জারি করা হয়েছিল যুদ্ধ অথবা বাইরের শত্রুর আক্রমণ এই গ্রাউন্ডের উপর ভিত্তি করে। 1975 সালে যে তৃতীয় জাতীয় জরুরি ব্যবস্থা জারি করা হয়েছিল সেটি ছিল পুরোপুরি রাজনৈতিক ঘটনা। 1975 সালের 25শে জুন থেকে 1977 সালের 21শে মার্চ পর্যন্ত প্রায় এই 2 বছর তৃতীয় জাতীয় জরুরি ব্যবস্থা জারি ছিল। জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংবিধানের 352তম ধারা অনুযায়ী। এই জাতীয় জরুরি ব্যবস্থা জারি করার পেছনে যে প্রেক্ষাপট ছিল সেটি হলো 1975 সালে এলাহাবাদ হাইকোর্টের একটি মামলার রায়ে ইন্দিরা গান্ধী 1971 সালের যে ভোটে যে জিতেছিল তার ক্যান্ডিডেটশিপ ক্যান্সেল করে দেয়। সেই সময় ইন্দিরা গান্ধী তৎকালীন রাষ্ট্রপতি ফকিরউদ্দিন আলী আহমেদকে জাতীয় জরুরি ব্যবস্থা জারি করতে বলে এবং এই 2 বছর ভারতীয় গণতন্ত্রের একটি অন্ধকারময় যুগ হিসেবে ধরা হয়। এবার এই জরুরি ব্যবস্থা চলাকালীন ভারতীয় নাগরিকদের কী কী সমস্যার সম্মুখীন হতে পারে এইগুলোই। এই সময় ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারটি খর্ব হয় এবং এই সময়ে তারা নিজেদের মতো করে ভারতীয় নাগরিকরা আমরা লাইফ লিড করতে পারি না, অনেক কিছু রেস্ট্রিকশন থেকে যায়। এবার 44তম সংশোধনের মাধ্যমে একটি বড় চেঞ্জেস বা পরিবর্তন আনা হয়। বলা হয় যে জরুরি ব্যবস্থা চলাকালীন সময়েও আর্টিকেল 20 এবং 21 জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে কোনোভাবে হ্যাম্পার করা যাবে না বা কোনোভাবে রদ করা যাবে না। জরুরি ব্যবস্থা সম্পর্কে তো বললাম, কিন্তু এটি জারি করা যায় কিভাবে? এটি জারি করতে গেলে প্রথমে মন্ত্রিসভা একটি প্রস্তাব দেয় রাষ্ট্রপতির কাছে যে এই পরিপ্রেক্ষিতে জরুরি ব্যবস্থা জারি করা যেতে পারে। রাষ্ট্রপতি তারপর জরুরি ব্যবস্থা জারি করে। এই জরুরি ব্যবস্থা জারি করবার পর সেটি পার্লামেন্টে আসে। পার্লামেন্টে যে দুটো হাউস আছে সেই দুটো হাউসে এটিকে মেজরিটিতে পাশ করাতে হয়। মেজরিটিতে পাশ করাতে হয় মানে হচ্ছে উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের মোট 2/3 সমর্থন লাগে এবং 50% সদস্যের সমর্থন লাগবে। এই দুটো সমর্থনের পর এই জরুরি ব্যবস্থাটা মোট 6 মাস পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। তবে 6 মাস পরবর্তীকালে যদি আবার সেই জাতীয় জরুরি ব্যবস্থা জারি করতে হয় তাহলে আবার সেই পার্লামেন্টের কাছে সেটি মেজরিটিতে আনতে হয়, মানে সেই 2/3 মেজরিটি এবং 50%-এর মেজরিটি। এবার এই জাতীয় জরুরি ব্যবস্থা উইথড্র করা যায় কিভাবে? জাতীয় জরুরি ব্যবস্থা উইথড্র করতে গেলে যদি লোকসভা মনে করে আর এই জাতীয় জরুরি ব্যবস্থার প্রয়োজন নেই, সেটি উইথড্র হয়ে যায়। অথবা রাষ্ট্রপতি যদি মনে করে জাতীয় জরুরি ব্যবস্থা দেশে রাখবার আর দরকার নেই, সেটিকে উইথড্র করে নেওয়া যেতে পারে। আগের একটি ভিডিওতে আমি আর্টিকেল 356 বা রাজ্যভিত্তিক জরুরি ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি, তোমরা সেটি দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।